শুরুতে জানিয়ে দেব রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় 7টি ভবনে আগুন। জানিয়ে দেব অতিরিক্ত শুল্কের চাপে বন্ধ হচ্ছে ভারতের বড় শহরে সব পোশাক উৎপাদন। এরপরে রয়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছে রুশ বাহিনী। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন হুমকি, উপকূলে যুদ্ধজাহাজ ড্রোন মোতায়েন করছে ভেনেজুয়েলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় 7টি ভবনে আগুন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোভস্ত অন ডনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় ড্রোনের ধ্বংস অবশেষ থেকে একটি ভবনের ছাদে আগুন লেগে যায়, তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন রোভস্তের ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার। তিনি জানিয়েছেন 15 জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে, আগুনও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন মঙ্গলবার রাতভর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী 26টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছেন। এর মধ্যে 15টি রোভস্ত অঞ্চলে ধ্বংস করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে কয়েকটি বাড়ির ছাদ ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছেন রোভস্ত অন ডনে কেন্দ্রীয় এলাকায় অন্তত 7টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন এই ঘটনায় এখনও কোনো মন্তব্য করেননি। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। কিয়েভ বলেছে রাশিয়ার অব্যাহত হামলার জবাব দিতেই তারা এই ধরনের পাল্টা আক্রমণ চালাচ্ছেন। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই দাবি করেছে তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণকে টার্গেট করছে না। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়েই এই যুদ্ধ শুরু হয়। এদিকে অতিরিক্ত শুল্কের চাপে বন্ধ হচ্ছে ভারতের বড় শহরের পোশাক উৎপাদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্য 50% শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের ঘোষিত এই শুল্ক কার্যকর হচ্ছে আজ বুধবার 27 আগস্ট থেকে। আর এই শুল্কের জেরে ভারতের 3টি বড় শহরের টেক্সটাইল এবং পোশাক কারখানাগুলো উৎপাদন বন্ধ করে দিয়েছে। প্রাথমিকভাবে ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু রাশিয়ার তেল কেনার জন্য জরিমানা হিসেবে 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। ফেডারেশন অব ইন্ডিয়া এক্সপার্ট অর্গানাইজেশনের সভাপতি এস.সি. রালহান বলেন, ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগিতার কারণে বস্ত্র উৎপাদকরা তিরুপুর, নয়ডা এবং সুরাটে উৎপাদন বন্ধ করে দিয়েছেন। ভিয়েতনাম ও বাংলাদেশে কম খরচে তৈরি হচ্ছে পোশাক। আমরা এসব প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে আছি। খরচ বাড়ায় প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তারা সরকারের অবিলম্বে সহায়তা চেয়েছেন। আইএফআই এর সভাপতি এস.সি. রালহান আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য রপ্তানির প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছেন। তিনি এটিকে বড় ধাক্কা আখ্যা দিয়ে বলেন, 30 থেকে 35% মূল্যহীন অবস্থান তৈরি হওয়ায় ভারতীয় পণ্য চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন এবং অন্যান্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় দেশে পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। ইতোমধ্যে ভিয়েতনাম ও বাংলাদেশে কম দামের কারণে বাজার এগিয়ে যাচ্ছে। সংগঠনের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভারতের সামুদ্রিক খাদ্য, বিশেষত চিংড়ি 40% রপ্তানি হয়। শুল্ক বৃদ্ধির কারণে মজুত ক্ষতি, সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় এবং চাষিদের ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া শ্রম নির্ভর অন্যান্য খাত যেমন চামড়া, সিরামিক, রাসায়নিক, হস্তশিল্প, কার্পেট ইত্যাদির তীব্র প্রতিযোগিতার চাপে পড়বে। ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এবং মেক্সিকোর পণ্যের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হয়ে উঠবে। রপ্তানি খাত এখন অর্ডার বাতিল, সরবরাহে দেরি আর মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার মতো সংকট পড়েছে। পরিস্থিতি সামাল দিতে রপ্তানিকারক সংগঠনের প্রধান সরকারকে সুদ সহায়তা প্রকল্প এবং রপ্তানি ঋণ সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিটিআই সভাপতি রাকেশ মেহরা বলেছেন, সরকার এই মুহূর্তে কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। তবে পরিস্থিতি গুরুত্বপূর্ণ বিবেচনা করে আমরা আর্থিক সহায়তার মাধ্যমে দৃঢ় সমর্থন চাই এবং কাঁচামালের ক্ষেত্রে নীতি পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাই। এদিকে ইউক্রেনে গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা নিপ্রোপেত্রোভস্কে ঢুকে পড়েছে রুশ বাহিনী এবং সেখানে তারা অবস্থান গড়ার চেষ্টা করছে বলে স্বীকার করেছেন ইউক্রেনীয় বাহিনী। দনিপ্রোর অপারেশনাল স্ট্র্যাটেজিক গ্রুপ অফ ট্রাপসের ভিক্টর হেথ্রুভ বিবিসিকে বলেন, দনিপ্রোভস্কের এটাই প্রথম এই ধরনের বড় আকারের হামলা। তবে তিনি স্পষ্ট করে জানান, রুশ অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে।
গত গ্রীষ্ম থেকে রাশিয়া দাবি করে আসছে যে তাদের সেনারা ওই এলাকায় প্রবেশ করেছেন। তারা দোনেস্ক অঞ্চল থেকে ইউক্রেনের ভেতরে আরও গভীরে ঢোকার চেষ্টা করছেন। গত মাসের শুরুর দিকে রুশ কর্মকর্তারা বলেছিলেন দনিপ্রোভস্কে তাদের অভিযান শুরু হয়েছে, যদিও ইউক্রেনীয় সর্বশেষ প্রতিবেদন বলছে তারা কেবল সীমান্ত অতিক্রম করতে পেরেছে। এখানে রুশ অগ্রযাত্রা হবে ইউক্রেনের মনোবলের জন্য বড় আঘাত। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টার যুদ্ধ থামানোর ক্ষেত্রে ভাটা পড়েছে। যদিও আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়েছে, ইউক্রেনীয় ডিপার্টমেন্ট ম্যাপিং প্রজেক্ট মঙ্গলবার জানিয়েছেন রুশ বাহিনী দনিপ্রোভস্ক সীমান্ত ঘেঁষে 2টি গ্রাম দখল করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই দাবি নাকচ করেছেন। তার ভাষায়, জাপোরিজকে এবং এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে এবং এর আশপাশের অঞ্চলে লড়াই চলছে। রাশিয়া দনিপ্রোভস্কর অঞ্চলে দোনেস্ক সহ পূর্ব ইউক্রেনের অন্যান্য 4 অঞ্চলের মতো নিজেদের দাবি করেননি, তবে রাজধানী দনিপ্রো সহ এই বড় শহরগুলোতে একাধিকবার আক্রমণ চালিয়েছেন। বিবিসি বলেছে যুদ্ধ শুরুর আগে দনিপ্রোপেট্রোভস্ক 30 লাখেরও বেশি মানুষ বসবাস করত। এটি দনবাসের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম ভারী শিল্পাঞ্চল ছিল। যদিও রাশিয়ার সেনাবাহিনী ধীরগতিতে অগ্রসর হচ্ছে এবং প্রচুর হতাহতের মুখে পড়েছে, তারপরও রুশ বাহিনী সম্প্রতি দোনেস্কের কিছু অগ্রগতি অর্জন করেছেন। এই মাসের শুরুতে তারা হঠাৎ করেই এই অঞ্চলের কাছে ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেদ করে 10 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল, তবে সর্বশেষ খবরে জানা গেছে সেই অগ্রযাত্রা থেমে গেছে। অন্যদিকে মার্কিন হুমকি উপকূলে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করছে ভেনেজুয়েলা। উপকূলে টহল দেওয়ার জন্য যুদ্ধজাহাজ ও ড্রোন পাঠাচ্ছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার উপকূলে মাদক বিরোধী অভিযানের নামে ওয়াশিংটন যুদ্ধজাহাজ পাঠানোর পর এই পদক্ষেপ নিল কারারাস। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো ঘোষণা করেন ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলে টহলের জন্য একটি বড় ধরনের বহর মোতায়েন করা হবে। তিনি আরও জানিয়েছেন দেশের আঞ্চলিক জলীয় সীমার আরও উত্তরে বড় আকারে নৌযান পাঠানো হচ্ছে। এর আগে গত সপ্তাহে ওয়াশিংটন লাতিন আমেরিকার মাদক মোকাবেলায় 3টি যুদ্ধজাহাজের উভয়চর স্কোয়াড্রন ভেনেজুয়েলার উপকূলের দিকে পাঠিয়েছে। সংবাদ সংস্থাগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্র আরও 2টি জাহাজ, একটি গাইডেড মিসাইল ক্রুজার এবং একটি পারমাণবিক শক্তিচালিত দ্রুত আক্রমণকারী সাবমেরিন ক্যারিবীয় উপকূলে পাঠিয়েছে। মোতায়েনকৃত বাহিনীতে মোট 4500 সৈন্য রয়েছেন, এর মধ্যে 2200 জন নৌসেনা রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি অভিযোগ করেছেন ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক চক্রের সঙ্গে জড়িত এবং কোকেন পাচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই অভিযোগের পর ওয়াশিংটন মাদুরোকে গ্রেফতার বা বিচারের মুখোমুখি করার জন্য ঘোষিত পুরস্কার $25 মিলিয়ন থেকে বাড়িয়ে $50 মিলিয়ন করেছে।